ভাই আমার এই শাড়িখানা ধুয়ে দাও ভাই। এটাই কি শেষ নাকি আরো কাপড় আছে? হ্যাঁ? থাকলে নিয়ে আসেন, বাড়ির যত কাপড় চোপড় আছে সব আমি আজকে পরিষ্কার করে দিয়ে যাবো। না, আর নাই আর নাই, এটাই শেষ। তাহলে অন্য কিছু ধোয়ার থাকলে নিয়ে আসেন, আজকে আমি সব কিছু ধুয়ে দিয়ে যাব। তোমার মতো ভাই যদি মেয়েরা শ্বশুর বাড়িতে একটা করে পেতো তাহলে জীবনে আর কোনো কষ্টই থাকতো না। ভাবি, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব সময় আপনাদের সেবা করতে পারি। ওই একটা কাজে মেয়েরা মন প্রাণ দিয়ে করতে পারে রে ভাই। কোনটা ভাবি? দোয়া। এর বাইরের সব কাজ করার ক্ষমতা তো পুরুষরা মেয়েদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আচ্ছা ভাবি, মেলাক্ষণ ধরে রতন আর ফাহিমের কোনো আওয়াজ পাচ্ছি না। ওরা তো কখন ওদের কাজ শেষ করে চলে গেছে। ও কি, আমার একবার বইলেও গেল না? বলে যায়নি। শোনো ভাই, তোমার একটা কথা বলি। এই যে তোমার বন্ধু রতন ভাই, ও আস্ত একটা রকচটা মানুষ। আর ফাহিম ভাই পুরাই কামসোরা। আমি কয়টা বাসন ধুতে দিছি, কি বলে জানো? ভাবি, এই বাসনগুলো না এক কাজ করেন ওই মিটুল ভাইরে দিয়ে ধোয়ার, ও আবার ধোয়া ধুইতে হেভি এক্সপার্ট বলে চলে গেল। ওরা এই কথা বলেছে? ঠিক আছে, আমি কাপড় চোপড় ধোয়া শেষ করে সব বাসন কুসন ধুয়ে দিয়ে যাবো না, ঠিক আছে ভাবি? ওরে লক্ষ্মী ভাই আমার। ও ভাই, শোনো না, আমার ছোট বোন লাভলি কালকে তো আসছে, তুমি তো নিশ্চয়ই সেটা জানো। কিন্তু লাভলি আবার বড় খুঁতখুঁতা, ওর যেন কোনো সমস্যা টমস্যা না হয় সেই দায়িত্ব কিন্তু তোমার নিতে হবে, আমি বলে দিলাম। অবশ্যই ভাবি, লাভলি বিআইনের সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম। দিলু ভাই আমারে আপন ভাইয়ের মতো স্নেহ করে। আপনি খালি একটু বিআইনরে বলবেন আমার দিকে একটু সুনজর দিতে, ঠিক আছে? অবশ্যই বলবো, এর কথা কি আর নতুন করে বলতে হয় নাকি? জি। আই মিটুল ভাই, এই সব কাজ শেষ হলি পারে আমার সাথে একটু দেখা করে যাবা, হ্যাঁ? এক গ্লাস ঠান্ডা লেবু পাতার শরবত খাওয়াবো তোমারে, ঠিক জি আছে ভাই? জি শেষ করে যাও। জি। এই, তোর আমার একলা ফালায় না কয়ে চলে এলি কেন? এই তোর কোনো সম্মান না থাকতো রে, আমাদের তো একটা সম্মান আছে তাই না? এ রতন, এই আমারে সম্মান শিখে যাচ্ছিস না। আমার বাপ তিনবার মেম্বারে নির্বাচন করছে, যদিও বা ফেল করছে, কিন্তু এই গ্রামের মধ্যে আমার বাপই একমাত্র ব্যক্তি যে কিনা নির্বাচনে দাঁড়াইছে। এই মিতুল, তুই চুপ কর। বন্ধু বান্ধবের মাঝখানে তোর বাপ এটাই নাম তো? হ্যাঁ, ফৌজু মেম্বার চাচা, মানে তোর বাপ এই অর্থ অঞ্চলের মধ্যে মেম্বার না হয়েও মেম্বারের উপাধি পাইছে। কই, আমরা কি তারে কোনোদিন অসম্মানই করছি? বুকে হাত দেয়া কই তারবি তুই? তা করস নাই, ঠিক আছে, কিন্তু আমি তো তার ছেলে, সেই জন্য আমারে তো ন্যূনতম সম্মান তারা করবি নাকি? ফাইম, মিটুলরা আমি বোঝাই বলতেছি। আচ্ছা মিটুল, তুই কি লাইলি ভাবিরে ভালোবাসিস নাকি তার বোন লাভলি বিয়াইন রে? এই, এটা তুই কি প্রশ্ন করি? তুই থাম মিটুল, তুই বল। লাভলি বেন রে। তাইলে তুই একটা সম্মানী করে সওয়াল হয়ে লাইলি ভাবে শাড়ি ব্লাউজ আর দেলু ভাই লুঙ্গি গামছা কেচে দিতে রাজি হলি কি করতি? আচ্ছা তোরাই গো, তিনি একলা কয় দিক সামলাইবো? আর তোদের সামনেই তো আমার তিনি অনুরোধ করলো, আমি তার অনুরোধটা ফালাই দিই কেমনে? এখন লাভলি বেন আইসা যদি শোনে যে আমি লাইলি ভাবির অনুরোধ ফালাই দিছি, তাইলে উনি মাইন্ড করবে না? আরে বাপ রে বাপ, হে মিতু, ভুলে যাও না, আমি আর রতনও কিন্তু লাভলি ব্যানের পিছনে পিছনে আছে, মানে সিরিয়ালে, বুঝো না? লাভ নাই শোনা, কারণ ভাবি তোমাদের ব্যাপারে যে মন্তব্য করছে, তোমারে কইছে তুমি একটা কামচোরা, আর তোরে কইছে তুই একটা বদরাগী। তো যার পিছে ঘুরতাছো তার বড় বইনে যদি এই ধরনের মন্তব্য করে, তাইলে তোমরা কি অবস্থা বুঝো এবার? তুই কি শুনালি মিটুল?
আরেকটা খবর কান খুলে শুনে নে, লাইলি ভাবি আজকে আসার সময় আমার ঠান্ডা লেবু পাতার শরবত খাওয়াইছে। আর লাভলি বিআইন এই গ্রামে আসার পরে তার সমস্ত দায় দায়িত্ব আমার কাঁধে দেওয়ার জন্যই রিকোয়েস্ট করে দিছে। কয়টা কাপড় ধুয়ে দিছিস তার জন্যই লাইলি ভাবি তোর উপরে এত মজে গেল? তোরা আমার কি ভাবিছিস আমি বিনা কারণেই কাপড় ধুইতে রাজি হইছি? শোন, এই পৃথিবীতে বিনা শ্রমে কোনো ভালোবাসা হয় না, বুঝছস? দিলু ভাই, কি মিটুল, ফাহিম, রতন, তোমরা সব এইখানে? হ্যালো ভাই, আপনার কথা মতো সব কাজ ফিটফাট করে রেখে আসছি। আপনি বাড়ির ভিতরে বাইরে যেদিকেই তাকাবেন দেখবেন আপনার নিজের চেহারা দেখা যাচ্ছে। হ্যাঁ, পুরো একদম চকচকে ঝকঝকে, কোনো জায়গায় ময়লা আবর্জনা নাই, পুরো ফকফকে। বাড়িতে কোনো ময়লা কাপড় চোপড় নাই, যা ছিল আমি নিজ হাতে ধুয়ে দিয়ে আসছি, ভাবিরে টাচ পর্যন্ত করতে দিছি না। খুব খুশি হলাম। আমি কিন্তু খুশি হইতে পারি নাই ভাই। আপনি এত কষ্ট করে বাজার সদাই নিয়ে রোদের মধ্যে বাড়িতে যাইতেছেন, সাইকেলটা আপনি আমারে দেন, আমি বাড়িতে পৌঁছে দিতেছি। এইটুকুন কষ্ট তুমি আমারে করতে দাও। শোনো, তোমরা তিনজন হইলে রত্ন, আর রত্নকে যত্ন করতে হয়। লাভলি আসা উপলক্ষে তোমাদের তিনজনের তিনটা দায়িত্ব ভাগ করে নেওয়া লাগবে। আপনি খালি কর না দিল ভাই, আদেশ করেন। তেমন কিছু না, তেমন কিছু না। এই আনা, ঘোরা আর খানা। মানে মানে লাভলিকে কালকে স্টেশন থেকে আনতে একজনকে লাগবে। ওই নিশ্চিন্তপুরে আমাদের জমি নিয়ে একটা ক্যাসাল হয়েছে, সেইখানে সমাধান করার জন্য সকালবেলা আমাকে যাইতে হবে, তাই আমি যাইতে পারতেছি না। আর একজনকে লাগবে যার কাজ হবে লাভলি যেই কয়দিন আমাদের বাসায় থাকবে সেই কয়দিন লাভলি যেসব খাবার পছন্দ সেইগুলোর ব্যবস্থা করা। ঠিক আছে? লাভলি আরও একটা কথা বলছে, তার ঘোরাঘুরির জন্যে তার একজন বডিগার্ড রাখতে হবে। মেলা দায়িত্ব দিলু ভাই, দায়িত্বটা আপনি একটু ভাগ করে দেন। হুম, আমি তো ভাগ করে দিব না, তোমরা তিনজনই আমার কাছে সমান, তোমরা নিজেরাই দায়িত্ব ভাগ করে নাও। লাভলি যার দায়িত্ব দেখে খুশি হবে, আমি তার নামই লাভলির কাছে প্রস্তাব করব। এখন তোমরা তিনজনে আজকে বিকালের মধ্যে কে কি দায়িত্ব পালন করবা সেটা আমাকে জানাও। জি আচ্ছা, আর একটা কথা শোনো, তোমরা যে যার দায়িত্ব পালন করবা নিজ খরচাই করবা। লাভলি যেন বোঝে সমস্ত ক্ষয় খরচা আমি নিজেই করছি। আমি তাহলে আসি, বিকেলবেলা গুলজারের চায়ের দোকানে তোমাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে? এই দেলু ভাই, এটা কি কইয়া গেল? খরচাপাতি করব আমরা, অথচ নাম হবে তার। এটা কি ধরনের আবদার? এ আমি কার ভালোবাসলাম? দেলু ভাইয়ের কথা শুনে তো মনে হচ্ছে লাভলিরে ভালোবাসার অপরাধে আব্বার আরো তো 2 বস্তা চাল বেচা লাগবে। এখন এখন তো মনে হইতেছে লাভলিরে ভালোবাসা হিট খেয়া সরে যাওয়াটাই উত্তম। শোন, এত হুট করে ডিসিশন নেওয়া যাবে না। দিলু ভাই আমরা রে ইমোশনাল ফুটবল বানাইছি, সারা মাঠ দৌড়ায় খেলবো আমরা আর গোল দিবে সে, এরম সুযোগ তারে দেওয়া যাবে না। আমাদের হাতে আরো 2-3 ঘন্টা সময় আছে, আমরা প্ল্যান কইরা তারপর ডিসিশন জানাবো, বুঝছস? দায়িত্ব আমার, ঠিক আছে? হ্যাঁ, বুঝছি। চল। লাইলি, লাইলি, এই যে আপনি চলে এসেছেন। হ্যাঁ চলে এসেছি। মিটুল, ফাহিম, রতন ওরা কি ঠিকঠাক মতন কাজ করে দিয়েছে? তা করে দিয়েছে, কিন্তু ওদের দিয়ে আপনার এইসব কাজকর্ম করানো কি ঠিক হচ্ছে? অবশ্যই ঠিক হচ্ছে। এই তুমি আমার বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই তো দেখতেছো ওদেরকে আমি যেই কাজ দেই সেই কাজ ওরা কিভাবে করবে সেই জন্য ঝাঁপায় পড়ে। এত বছর হলো আপনার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু আপনার এই জাদুটা আমি ঠিক ধরতে পারলাম না। কিসের জাদু? আরে আপনি যা বলেন এই মিটুল, ফাহিম আর রতন সেটা করার জন্য একদম ঝাঁপায়ে পড়ে। কেন বাবা, ওদের কি টাকা পয়সা বংশ কোনো কিছু তো ওরা কম আছে, অথচ আপনি যা খুশি তাই ওদের দিয়ে করান। সি 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 সি, আমার লজ্জা লাগে। বউ, জাদু জিনিসটাই এরকম, যতক্ষণ ধরতে পারবে না ততক্ষণই মজা। আর শোনো, এইখানে মাছ সবজি আছে, মুরগি নাই। কালকে ওদের তিনজনের একজন এসে মুরগি এনে পরিষ্কার করে দিয়ে যাবে, বুঝছো? আর শোনো, এক কাজ করো তো তুমি, এই যে আমার প্রিয় শালিকা, ওর যা যা খাবার পছন্দ তার একটা সুন্দর করে ফর্দ বানায় দাও। আর তুমি ওদের দিয়ে বাজার করে এনে সেগুলো খাওয়াবো, যত সব।
তোরা আগে তোল, আমি শেষে তুলবো। না না, তোরা আগে তোল, আমার খুব টেনশন হচ্ছে। আমি বুঝতেছি না এখানে টেনশনের কি আছে। তো টেনশন করবো না? দিলু ভাইয়ের কাছে লাভলি বেআইনের প্রশংসা শুনতে শুনতে আমি তো বেআইনের প্রেমে পড়ে গেছি। তাছাড়া তার মোবাইলে যে ছবিটা দেখছি, ইরে মারে মা, কি সুন্দর আসমানের পরীটা। আমি তো 3 দিন টাসকে মেরেছিলাম। তো টেনশন না করে কোনো উপায় আছে বেটা? ওরে, সেই ছবি দেখে তো টাসকে আমিও খাইছি। আমি এই জিনিসটা বুঝতেছি না, তোরা এত টেনশন করতেছিস কি কারণে? লাভলি তোদের ভাবি হবে, তো তারা কিভাবে সম্মান করবি, শ্রদ্ধা করবি, সেইটা নিয়ে না টেনশন করবি নাকি? এমনি তুই লে কি রে, তুই তো দেলু ভাইয়ের মতো একদম আমাকে ইমোশন নিয়ে ফুটবল খেলতেছিস। হ্যাঁ, চান্সে গোল দেওয়ার চিন্তা না। এই যে আমারে ভুল বুঝলি, আমি তো নিজের দিয়ে একটা উদাহরণ দিলাম মাত্র। আমাদের 3 জনের মধ্যে যে কোনো একজন লাভলিরে পাবে, যে লাভলিরে পাবে না তার তো ইমোশনটা কন্ট্রোল করার একটা শক্তি অর্জন করতে হবে নাকি? এটা কিন্তু তুই ঠিক বলেছিস মিঠুন। তাইলে নে কাগজ তুল। তাহলে এক কাজ করি, আমরা এই কাগজ একসাথে উঠামো, কিন্তু চোখ বন্ধ থাকবো। উত্তম প্রস্তাব। তাহলে চোখ বন্ধ কর। ঠিক আছে, 1 2 3। ওরে, এই তুই এরকম নাচতেছিস কেন? কি হয়েছে? কি পাইছস? কি খুলছস? আগে তো রাখল, তারপরে বলবো। আচ্ছা আচ্ছা, খানা। আমি ঘোরা মানে বডিগার্ড, লাভলিরে নিয়ে অল টাইম ঘোরাঘুরি করবো। তাহলে আমারটা আর খুললে কি হবে? আমার তো আনা, মানে কালকে সকালবেলা স্টেশনে যাব, তারা এনে নিয়ে পৌঁছায় দিব। ব্যাড লাক। দুঃখ করিস না বন্ধু, তুই না তখন বলেছিলি ইমোশন কন্ট্রোল করার শক্তি অর্জন করা লাগবে। হ্যাঁ বুঝছি। চল গুলজারের চায়ের দোকানে যে দেলু ভাইয়ের খবরটা দিয়ে আসি। চল। গুলজার, কি কোন ভাই? ওই মিটুল, রতন আর ফাহিম ওরা কি আসছিল? জি না ভাই। ও, দিলু ভাই, বাকির পর্দাটা না দিনে দিনে অনেক বড় গেল। আরে চিন্তা করিস না, এক ধাক্কায় তোর হরদবি নাই করে দেব। ও, তোমরা এসে পড়েছ? তা ফাহিম, তুমি তো আর চা খাবা না। রতন, তুমিও চা খাবা না। আর তোমার চা খাওয়ার দরকারই বাকি। গুলজার, তুই আমারে ছোট্ট করে 1 কাপ চা দে। ঠিক আছে। আমি চা খাবো। ওরা দুজন চা খাবে না, তোমার চা খাওয়ার দরকার কি? দেলু ভাই, আমরা চা কি খাবো না তো কর সুযোগই দেই। তাইলে তোমরা সবাই চা খাবা, বেশ ভালো। এই গুলজার, জি ভাই। এই ছোট্ট 1 কাপ চা ওদের 3 জনকে সমান ভাগে ভাগ করে দাও। দিলু ভাই, এটা কি এমন তোর কথা কইলেন? 1 কাপ চা 3 জনের ভাগ করে দিও, চা তো ভাগে পাইবি না, কাপ চাইটা খাইতে হইব। সবাই ফুল কাপ চা দেন তো, বিল আমি দিতেছি। আমি খুব খুশি হইলাম। আসলে কি জানো, এই তোমাদের 3 জনকে আমি পরীক্ষা করছিলাম যে তোমাদের ক্ষয় খরচার মানসিকতা কি রকম। মিতুল, এদিকে আসো, এদিকে আসো। রতন, ভাই, এদিকে আসো, এদিকে আসো। মিতুল, দেখো, ভালো করে দেখো। আরে তোমাদের বিয়ান লাভলি কি সুন্দর আর স্মার্ট। শোনো, তোমাদের বিয়ান লাভলি সে কি বলছে জানো? তোমাদের যাদের ক্ষয় খরচার হাত ভালো তাদেরকে কিন্তু সে খুব পছন্দ করে। যাদের এই অভ্যাস নাই সে কিন্তু 1 নাম্বার এই বাদ। বিটুল 4 কাপ চায়ের বিল দেবে বলে দেলু ভাই, এতে আপনি খুশি হয়ে গেলেন? এই রতনের হাত খুলে খরচ করা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। আপনি শুধু এখন বলেন কয়টা টাকা খরচ করা লাগে। শোনো, এই গুলজার, আমার কাছে কয়েক কাপ চায়ের সামান্য কিছু টাকা পাবে, তুমি দিতে পারবা? এই সামান্য কয়টা টাকা রতনের কাছে কোনো বিষয়? এই গুলজার ভাই, ওই দেলু ভাই সামান্য কয়টা যে টাকা আছে এটা আমি দিয়ে দেবো যাওয়ার সময়। তুমি বুঝা কইতাছ তো? এই রতন অবশ্য শিশু না,
আমাদের এখানে জরুরি একটা আলোচনা আছে, আলোচনা শেষ করে তোমার টাকা আমি দিয়ে যাবো। জবান দিতেছো তো? জবান? সাব্বাস রতন, সাব্বাস। তোমাদের রেজাল্ট কি বলো? তোমরা কে কি দায়িত্ব পালন করবা ভাগ করে নিয়েছো? দেলু ভাই, আমি গোরা, মানে বডি গার্ড। আমি খানা। ও মিতুল, তাইলে তুমি শুধু আনা। হ আচ্ছা শোনো, তাইলে তুমি কিন্তু কাল 10টার মধ্যে স্টেশনে পৌঁছায় যাবা। লাভলি ও 6টায় রওনা দেবে বলেছে। ঠিক আছে। ফাহিম, তাইলে তুমি তোমার ভাবির কাছ থেকে বাজারের ফর্দটা নিয়ে সকাল সকাল বাজার করে ফেলো। জি আচ্ছা। আর রতন, লাভলি যদি বাইন না হয় তাইলে তো তোমার কোনো কাজ নাই। তুমি তোমার ভাবিরে একটু কাজ করবে সহযোগিতা কইরো। আমি তাইলে আসি। রতন, ওই গুলজারের টাকাগুলা দিয়ে দিও। জি দেলু ভাই, সামান্য টাকা। আচ্ছা গুলজার ভাই, দেলু ভাইয়ের কাছে তুমি কয় কাপ চায়ের টাকা পাবা? খাতা না দেখে তো কম যাবো না, খাতারে দেখি একটু। 487 টাকা। কি? জি, এর জন্য তো কইছিলাম, বুঝা কইছো তো? এই এখন টাকা দাও। গুলজার ভাই, ওই দেখো এই যে 2টা কয়েন নিয়ে আসে। 2টা কয়েনই আছে, তাহলে তুই দিলু ভাইয়ের সামনে তো ফুটানি মারাইলি কেন? গুলজার ভাই, কাল সকাল 10টার ভিতরে তোমার টাকা আমি দিয়ে দেবো। এই কথা আবার দেলু বাইরে করো না, মান সম্মান সব পাংচার হয়ে যাবে। এই তুই এত টাকা করতে পারবি? ওই আব্বা চালের আরো করতে 2 বস্তা চাল চুরি করে বেচা লাগবে। পুরান স্বভাব। গুলজার ভাই, ও যেহেতু তোমার ওয়াদা করছে যে টাকা দিব, তাহলে তুমি টেনশন করো না, কালকেও দিয়ে দিব। আজকের মতো ওরা মাফ করে দাও। কেবল বাবু 4টা, রাত তো আজকে অনেক বেশি লম্বা মনে হইতেছে। কখন সকাল হবে, কখন আমি লাভলিকে দেখবো? আপনি এভাবে কি দেখছেন? দেখতেছি। কি দেখছেন? কি দেখতেছি সেটা তো জানি না। আমি জানি আপনি ফেল কোন সাবজেক্টে? অঙ্কে। বুঝলাম না। আমার মতো একজন সেলিব্রিটি, আমি লাভলি, আমার মতো একজন সেলিব্রিটি কত ফ্যান ফলোয়ার আছে আপনি জানেন? জানি তো, সেই জন্যই মেলা আগে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আপনি তো অ্যাকসেপ্ট করেন না। আমার কাছে মিনিমাম 100 থেকে 200 ফ্রেন্ড রিকোয়েস্ট আসে প্রতিদিন, এখন সব তো অ্যাকসেপ্ট করা যায় না। এখন তো মনে হচ্ছে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে ভালোই করেছি। আমার মতো একজন সেলিব্রিটিকে রিসিভ করার জন্য আপনি নিয়ে আসছেন একটা রিকশা। আপনাকে রিসিভ করার দায়িত্ব তো আমার ছিল না, ছিল ওই মিটুলের, কিন্তু ও তো লাপাত্তা, ওর কোনো খোঁজ খবর নাই।
তাছাড়া লাইলি ভাবি যখন আপনার কল পাইছে সে জানতে পারছে যে আপনি এই স্টেশনে আধা ঘন্টা যাবত অপেক্ষা করতেছিলেন, তখন দ্রুত আমারে পাঠাইছে আপনি রিসিভ করার জন্য। নাইলে তো আমি রিক্সা আনতাম না, আমি আপনার জন্য এই শিশুটা প্রাইভেট কার নিয়ে। দাঁড়ান, আমার মতো একজন সেলিব্রিটিকে রিসিভ করার দায়িত্ব পাওয়ার পরেও একজন লাপাত্তা, এটা তো আমাকে অপমান করা হয়েছে। বেন মাইন্ড করবেন না, সবাই কিন্তু সেলিব্রিটির মর্যাদা দিতে পারে না, তবে আপনি কোনো টেনশন করেন না, এই ফাইম সবসময় আপনার মর্যাদা দেওয়ার জন্য পাশে পাশে থাকবো। আচ্ছা থাক, হয়েছে, আর কিছু বলেন না, আমার ব্রেন কাজ করছে না। জি আচ্ছা, মনে হইতেছে মিত্রল আউট, এখন রতনরে আউট করতে পারলে ফিল্ডে আমি একা, বেআইন আমার। এই মিটুল, তার হারো করে কই যাইতেছ? আর একটু স্টেশনে যাবো। আর এদিকে এসো, কথা আছে। আরে আর আসো। কি করবা কও? ভাই বাইরে দেখলাম সুন্দর একটা মায়া লইয়া রিক্সাতে যাইতেছে। কি কও? মাইয়ারে চিনো নাকি? শুনলাম দেলু ভাই নাকি বড় কুটুম। এই বৈশা বলা যে স্টেশনে যাবা না? আমি টাইম ফেল করছি, এখন আর যে কি লাভ? কেন? আরে যারে আননে লিগে রেল স্টেশনে যাইতেছিলাম সেই তো ফাহিমের সাথে রিক্সা দিয়ে চলে আসছে। ও ইয়া রতন তোমারে টাকা দিছে? এই সকালবেলা আমি দোকান খুলতে বেলায় ওরা দিয়ে টাকা নিয়ে আইয়া বইছে। ও তাহলে তো পাইছই। মিটুল, তোমার একটা কথা বলি, মাইন্ড করো না। না না না, কও। সব এলাকায় চার দোকান একটা প্রতিষ্ঠান, খবর নিতে হয় না, অটোই চলে আসে। তোমার কথা ঠিক বুঝলাম না গুলজার ভাই। বাঘ হয়েও ভাইমের মতন আর রতনের মতন বিলাই হয়েও না। মানুষের স্বপ্নে বাঘ পোষে, বিলাই না। দেলু ভাইয়ের বড় কুটুমটে দেখলাম তার বিলাই পুষতে অভাব হবো না, বাঘ পুষতে অভাব হইব। এই তুমি না বাংলা ছবি দেখার পোকা, সিনেমা সুন্দরী নায়িকা গো হিরুরা কিভাবে ফান্দি ফেলা, এটা দেখো তুমি শিখলা না? এইবার বুঝছি, তুমি আমার ব্রেইন খুলে দিছো গুলজার ভাই, ধন্যবাদ। তুমি এক কাপ চিনি ঘন চা দাও তো, ব্রেইনেরে খাওয়াই। আচ্ছা দিচ্ছি। না থাক, আমার ব্রেইনেরে একটু ফ্রেশ হাওয়া খাওয়ায় নিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি লাভলি, তোমাদের লাভলি গার্ল চলে এসেছি আজকের ফেসবুক লাইভে। গেস হোয়াট, আমি কোথায় আছি? আমার পরনে শাড়ি দেখে বুঝতেই পারছো, আমি আমার বোনের শ্বশুর বাড়ি চলে এসেছি। ইয়েস, এখানে অনেক অনেক মানুষ আমার সাথে দেখা করার জন্য একদম অস্থির হয়ে পড়েছে, হাজার খানেক মানুষের সাথে আমি দেখা করে ফেলেছি অলরেডি। ওরে চাপাবা। এবং আমি অনেক টায়ার্ড, তাই একটু নিরিবিলি এরিয়া এসেছি। এখন দেখাই কোথায় এসেছি। এই দেখো, আমি চলে এসেছি এখানে গ্রামে যে বিল আছে, বিলের পাড়ে। ও নো গাইস, মিনিমাম 100 থেকে 150 জন এখন আবার আসতেছে দেখা করতে। কি করব বলো, আমি এতটাই ফেমাস, তাই আমি এখন আমার এই অডিয়েন্সদের সাথে দেখা করব। তোমাদের সাথে পরে কথা হবে, ওকে? এখন আমি লাইভটা শেষ করছি, বাই। সাপ 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 সাপ, আপনি চোখ খুলবেন না, আপনার পায়ের সামনে একটি কাল নাগিনী, একটি বিষে ভরা নাগিন ছোবল তুলে দাঁড়িয়ে আছে। আপনি যদি নিঃশ্বাস নেন, সেই নিঃশ্বাসের শব্দে আপনাকে সাই করে ছোবল মারবে। আপনি চোখ খুলবেন না। এই নাগিনী, এই নাগিনী, চলে যা, চলে যা। আমি থাকতে তুই কারোর কোনো ক্ষতি করতে পারবি না, চলে যা। আপনি চোখ খুলুন, চলে গেছে। কালনাগিনী চলে গেছে? হ্যাঁ শিওর? শিওর শিওর, খোলেন। আমার সামনে দাঁড়িয়ে আপনাকে নাগিন ছোবল মারবে, এটা তো আমি কোনোভাবেই হতে দেব না। দরকার হইলে আমি আমার জান দিয়ে দেবো, তবু নাগিনকে ছাড়বো না। আর এটা বুঝতে পেরেই নাগিন সই সই করে এদিকে পালিয়ে গেছে। কত বড় সাহস! এখন আর কোনো ভয় নেই। কি দেখেন এমন করে? জীবনে প্রথম এত সাহসী একটা মানুষকে দেখলাম। আমিও জীবনে প্রথম দেখলাম। কি? কিছু না, আসি। আপনার পরিচয়টা তো বলে গেলেন না। সুন্দরী মেয়েরা যে ফুল হয় সেটা আরেকবার প্রমাণ পেলাম। মানে? ফুল মানে বোকা। আপনি একটা বোকা। হোয়াট? দেখেন, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন।
রেগে গেলে আপনাকে কেমন দেখায় সেটা বোঝার জন্য আপনাকে একটু রাগাইলাম, কিছু মনে করবেন না। তো কেমন দেখলেন? সেটা তো আমি এখন বলবো না, আগামীকালকে ঠিক এই সময়ে ঠিক এই জায়গায় আপনি যদি আমার জন্য অপেক্ষা করেন, আপনার সকল প্রশ্নের উত্তর আমি দিব। আর যদি না আসি? তাহলে ধরে নিব কোনো একটা ফেক আইডির সাথে দেখা হয়েছিল। আমার পরিচয়টা জানবেন না? একটা ইংলিশ বইয়ে পড়েছি, কোনো সুন্দরী মেয়ের পরিচয় যেচে জিজ্ঞেস করতে হয় না, তাহলে ডিমান্ড কমে যায়। আপনার খুব ভাব। ভাব তো থাকবেই, আমি বাঘ, আমি তো বিলাই না। আসি। আপনার এই ভাবই তো আমার মনে ধরেছে। কি রে রাতুল মা, এই জায়গায় বই বই মুরগি মতো ঘুমাইতেছিস তুই? দেলু ভাই আমার সাথে বেইমানি করেছে রে ভাই। কি বেইমানি করছিস মানে? লাভলি বিয়ান তো তিনার ধারে কাছে আমার ভিত্তি দিচ্ছে না, তাহলে আমার এই বডিগার্ড হয়ে লাভটা কি? লাভলি বেন কো? উনি তো মোবাইল মুখের সামনে দিয়ে কথা কতি বাইরে চলে গেল। কি করলি, বাইরে গেছে মানে? আমি আরো তার জন্য কাশুন দিয়ে আমরা মাখে আনছি, তারে খাওয়াবো। তো সে যে গেছে, তুই এই জায়গায় বই রিসুস কে? তুই লগে যাস নাই? আরে আমি যাইনি না নিইনি। কই আমার বড় কুটুম কই? উনি তো মোবাইলে কথা বলতে বলতে বাইরে চলে গেল। তা তুমি এখানে দাঁড়ায় আছো কেন? আমার তো এই জায়গাতে এক পা নড়তে নিষেধ করে গেছে। কেমন আছো লাভলি? তোমার আসতে কোনো অসুবিধা হয় নাই তো? অনেক অসুবিধা হয়েছে দিলু ভাই, স্টেশনে আধা ঘন্টা দাঁড়াইছিল। কেন? ওই যে মিতুল যায় নাই তো, ফেল মারছে। শেষমেশ বিয়ান রে আমি নিয়েছি, তাই না বিয়ান? দুলা ভাই, এই মিতুল না ফিতুল, একে কিন্তু শাস্তি দিতে হবে। আমাকে রিসিভ করতে না যেয়ে আমাকে অপমান করেছে, তাই আমি এখন ডিসাইড করেছি এই মিতুলকে আমি আমার বডিগার্ড বানায় ঘুরাবো। তাই কালকে সকালে মিতুলকে আমার বাড়ির সামনে হাজির চাই। মিটুল বডিগার্ড হলে আমার কি হবে দেলু ভাই? সে তোমরা তিনজনেই বুঝে নিও। শালিকা, তুমি তো শুকিয়েছো কেন? দুলা ভাই, আমি শুকাইনি, আমি নায়িকাদের মতো ডায়েট করে স্লিম হয়েছি। বিয়ান এই নেন, আপনার জন্য আমরা আছি, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। থ্যাংক ইউ। মজা হয়েছে না? কি এনেছেন? আমরা না হয়েছে লবণ, না হয়েছে ঝাল। এই সামান্য টামড়া তুমি ঠিক মতো মাখাতে পারো না, না? বিয়ান আসলে আমরা রান্না জানি না। আমার ছোট বোন বানিয়েছে তো, এই জন্য এই অবস্থা হচ্ছে। ধরেন। না তুই খা। তুই খা। কিরে, লাভলি বিয়ানের খেদমত করতে করতে টায়ার্ড মনে হচ্ছে? খেদমত করার তো কোনো সুযোগই পেলাম না। তোর কপাল মনে হয় খুলে গেছে রে মিটুল। মানে? তুই তিনা রিসিভ করতে যাসনি বলে মাইন্ড করেছে, তাই শাস্তি স্বরূপ তোর তিনার বডিগার্ড বানাবে বলেছে। আমি তো তার বডিগার্ড হব না, আমার একটা আত্মসম্মান আছে না? তুই ঠিকই বলেছিস, আসলে আমরা বেশি তার পাত্তা দিয়ে ফেলাচ্ছি। শোন, আমি তোরে বলি, নিজের সম্মান যদি বাঁচাইতে চাস তাইলে তার খেদমত করা ছাড়। তারপর দেখ আমি কেমনে লাভলিরে ফুল বানায় ছেড়ে দিই। ফুল? আরে এই ফুল মানে বোকা, আমরা গ্রামের সহজ সরল ছেলে, তাই বলে আমাদের ইমোশনরে কেউ অপমান করলে আমরা এত সহজে ছেড়ে দিতে পারি না, বুঝছ নাই? তাহলে এখন কি করব? ওদিকে তো ফাইম লাভলি বিয়ানের মন জয় করার জন্য জান প্রাণ দিয়ে ট্রাই করতেছে, রেজাল্ট মনে হয় জিরো। তুই টেনশন করিস না, ওই ফুল সুন্দরীর চিন্তা তোর মাথা থেকে ঝাড়, আর এই জিনিসটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। লাভলি, লাভলি, ও মা, এ কি তুই রাতের বেলা নেল পালিশ লাগাচ্ছিস কি জন্য? বড় আপা, স্টার দেন না, দিন রাত বলে কিছু নাই, বুঝছো? সব সময় সাজে কিছু থাকতে হয়। বাবা, আচ্ছা শোন, তোর একটা কথা বলি। বলো। মানে এটা কলাম আমার শ্বশুর বাড়ির এলাকা, হ্যাঁ, আমার সম্মান যেন থাকে সেরকম ভাব নিয়ে চলিস।
আপা তুমি আমাকে এই কথা কেন বললা? না মানে তুই আসার পর থেকে যা শুরু করেছিস তাই আর না বলে করে থাকতে পারলাম না। আর হ্যাঁ, তোর দুলা ভাই তোর দেখভাল করার জন্য যে 3টা ছেলেকে ফিট করেছে, তাগের দিয়ে কিছু করানোর আগে দয়া করে বোন একবার না 3-3বার ভেবে দেখবি, কারণ তারা আমাদের চেয়েও বংশ অনেক উঁচু, অনেক সম্মানের, বুঝছিস তো কথাটা? আর না হলে বললাম তো দুলাভাইয়ের ওই যে প্ল্যান সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দুলা ভাইয়ের আবার কিসের প্ল্যান? আরে ওই কই আমার সুন্দরী শালিকা কই? এই যে বসেন দুলা ভাই। তো তোমরা দুই বোনে কি আলোচনা করতেছো? তার আগে আপনি বলেন আপনি কি প্ল্যান করতেছেন? ও, প্ল্যান করার আগেই প্ল্যানের কথা বলা শেষ, তাই না? দুলা ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করছি। শুনেছি আমার শ্বশুর আব্বা তোমার জন্য একটা পাত্রের সন্ধান করতে বলেছে। তা আমি তোমার জন্য 3টা পাত্র চয়েস করেছি। এর মধ্যে যেই পাত্র তোমার পছন্দ তার কথা আমি আমার শ্বশুর আব্বাকে জানাবো। ইয়েস, তাই নাকি? তা কে সেই 3জন শুনি? ওই ফাইন, মিটুল আর হলো রতন ভাই। মিতুল ফিতুল তো আগেই বাদ, আমাকে রিসিভ করতে না গিয়ে আমাকে অপমান করছে, ওকে চলবে না। আর ফাহিম ভাই, রতন ভাই, জিটকা বিড়াল হবে না। হবে না কি জন্যে? আপা বাঘ পোষার সুযোগ পেলে বিড়াল কে পোষে? মা কি বলতেছে সব? একজন বাঘ, তাকে আমার মনে ধরছে। কিরা? আমি একজনকে পছন্দ করে ফেলছি বড় আপা। তিনি ওই ফাহিম আর রতন ভাইয়ের মতো বিড়াল না, বাঘ। তা কে সেই বাঘ? তা শান কোথায়? আর সে কি বা করে? বাঘটাকে আগে খাঁচায় আনি না, তারপরে সব বলে দেবো দুলা ভাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। বাগানের গোলাপ। আপনার গোলাপ বাগান আছে? না, অন্যের বাগান থেকে চুরি করে এনেছি। আপনি চোর? হ্যাঁ, ফুল যেহেতু চুরি করেছি আপনি আমাকে চোর বলতেই পারেন, কারণ আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না। গুড। মিথ্যা কথা বলা মানুষ আমার দুই চোখের বিষ। ও তাই? তা আপনি তো অনর্গল মিথ্যা কথা বলেন। কালকেও দেখলাম ফেসবুক লাইভে এসে বলতেছেন শত শত মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছে ছবি তোলনের লেগে। এগুলা মিথ্যা কথা ছিল না? আপনি এসব শুনে ফেলেছেন? খালি আমি একা শুনিনি, নাগিন কিন্তু আপনার মিথ্যা কথা শুনে নাই বিষ ঝাড়ার জন্য আসছিল। আমি না থাকলে সে তো আপনারে করে দিত। কি করব বলেন, ফেসবুক জিনিসটাই এমন, ওখানে যত বেশি মিথ্যা বলবেন তত বেশি ফ্যান ফলোয়ার বাড়বে। যারা সত্য কথা বলে তারা আসলে বোকা, আর যারা সত্য বলে তাদের কিন্তু সেরকম ফ্যান ফলোয়ার হয়ও না। যেখানে কোনো সত্য নাই সেখানে মিথ্যা ফ্যান ফলোয়ার বাড়ায় লাভ কি? আসলে মানুষ মিথ্যা কথা শুনতে অনেক বেশি পছন্দ করে। দেখবেন কিছু বছর পর আমাদের এই পৃথিবী থেকে সত্য শব্দটা উঠে গেছে আর মানুষজন মিথ্যা কথায় নাচছে। এই মিঠু রে, তুই ব্যান্ডে ডিস্টার্ব করতেছস কে? কি ফাইম ভাই এগুলো কি বলতেছেন? উনি কেন আমাকে ডিস্টার্ব করবে? ব্যান্ড আর আপনি চিনেন? এই কথা কথা দে। এই সেই মিঠুর স্টেশনে আপনার মতো সেলিব্রিটিরা যা রিসিভ করে আনার কথা ছিল হয়তো ফেল মারছে। থামেন ফাইম ভাই, আপনি তাহলে আমাকে রিসিভ করতে যাওয়ার কথা ছিল, আপনি জাননি কেন? আসলে হয়েছে কি, আমি রাত জেগে পড়াশোনা করেছি তো, তাই সকালবেলা উঠতে পারিনি। ডাহা মিশা কথা বেআইন, একদম ডাহা মিশা কথা। এই তুই রাত জেগে পড়াশোনা শুরু করছিস কবে থেকে রে? এই তুই জানাস না আমি পড়াশোনা করি? এই এমবিবিএস আমি কতদিন পরে থাকবো? আমার পড়াশোনা করতে হবে না? এই তুই কি চাপা মারতেছস? হ্যাঁ, আর একটা থামেন ফাইম ভাই, আর একটা কথা বলবেন না। এটা আপনি আমার জন্য আনছেন? জি। এটা আমাকে দেন, আরেকটা ডাব নিয়ে আসেন। হ্যাঁ, আমি এক কথা দুইবার বলি না। জি যাইতেছি। নেন। খুশি হয়েছেন? হ্যাঁ খুশি। ধন্যবাদ। আপনি আমাকে রিসিভ করতে না যে কিন্তু ভালোই করেছেন। কেন বলুন তো? তাহলে আমি বাঘ আর বিড়ালের পার্থক্যটা বুঝতাম।
এত কষ্ট কইরা বন্ধুর লগে বেইমানি কইরা মেস কম্বর চাচার কাছে রতনরে ধরা খাওয়াইলাম, আর এইদিকে তুই একটু সুযোগ পায়া ব্যান্ডে জাদু করলি, নাকি ব্যান্ডে বান মারছে কোনটা? এই সময় আপনি বলা নেই কোন যাচ্ছেন? আরে ওই যে মেসকাম্বার চাচার চাইলের আড়তে যাচ্ছি। সেখানে আবার আপনার কি কাজ? রতন আছে না, সে 3 বস্তা চাল চুরি করে বেচতে গিয়ে ধরা খেয়েছে। আর এই শরীরে আপনি কিনা ভাইরা ভাই বানাতে চাচ্ছিলেন। যাই হোক, চুরি করেছে রতন, সেখানে আপনার কি কাজ? সেইটা বোঝার জন্যই তো আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম দেলু ভাই। আমি আর বেআইনের আগেও নাই পরেও নাই, এই 2 দিন যা খরচ করছি দাবি রাখলাম না। এক্সকিউজ মি ফাহিম ভাই, তুমি কি খরচা করেছো? হ্যাঁ, ও তুমি বুঝবা না লাইলি, তুমি চুপ করো তো। এই ফাইম, তুই আজকে এত চইটে আছিস কেন? আমি হিট খাইছি। হিট খেয়েছিস? কিসের হিট? লাভলি বেআইনে একজন এমবিবিএস বান মারছে। কি আনন্দের সংবাদ, কি আনন্দের সংবাদ! আমার বন্ধু এক এমবিবিএস ডাক্তার বান মারিছে। আহারে ভাবি, এই এমবিবিএস সেই এমবিবিএস না। এমবিবিএস মানে হচ্ছে এমবিবিএস, মা বাবার বেকার সন্তান। এই লাভলি কোনে? এই যে দুলা ভাই এখানে। এবু, তোরে নাকি কোন এক এমবিবিএস বান মারিছে? কে বলছে এসব কথা? ফাহিম বলেছে। আপনাকে না আমি আরেকটা ডাব আনতে বললাম। আমি আমার দায়িত্বে ইস্তফা দিয়েছি। ইস্তফা? তো কি, আমি আপনার জন্য সুন্দর করে ডাব আনবো আপনারা খাওয়ানোর জন্য, আর সেই ডাব আপনি খাওয়াবেন এই যে যে আপনারা বান মারছে, এটা তো হইতে দিতে পারি না। আমার যতটা বলদ মনে করছেন আমি অতটা বলদ না। এইবার বুঝতে পেরেছি। তা বানটা মেরেছে কে? তার নাম কি? এই যে মিটুল, দেখেন না, মিটুলের দেয়া গোলাপ একদম বেআইনের মাথার মধ্যে গুজে রাখছে। যে কিনা রিসিভ করতে যায় না বেআইনরে অপমান করছে, আর সে এটা বান নয় তো কি? ঘটনা কি সত্যি লাভলি? উনি হইলেন সে বাঘ যে আমাকে বান মারছে। কি মিটুল, লাভলি যা বলতেছে এটা কি সত্যি? দেখেন দুলা ভাই, আমি কথার বান মেরেছি ঠিক আছে, কিন্তু উনি যে ধরা দেবে সেটা আমি বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি এখন যাচ্ছি ওই মেসকাম্বার চাচার চাইলের আড়তে। সেখান থেকে ফেরার পথে ফজু চাচার সাথে কথা বলে তারপরে আসবো। তিনি কে? আমার ফাদার। আমি আসি। এই যে ইস্তফা ভাই, আপনি এখানে শুধু শুধু দাঁড়ায় আছেন কেন? যান। আচ্ছা, তুমি তোমার কাজে যাও, আমাদের সাথে পার্সোনাল কথা আছে। ও মিঠু ভাই, তোমার বড় ভাই ফাইম ভাইকে দিয়ে নন্দ কাকার দোকান থেকে মিষ্টি আনিয়েছে, রসগোল্লা 10 মিনিট খেয়েছে। জি ভাবি, জি আপা। আপা, আপনি সত্যি আমাকে বান মারছেন? শোনেন, আপনি এতদিন আপনার মিছে ফ্যান ফলোয়ারদেরকে আপনার সৌন্দর্য দেখায়া বান মাইরা তাদেরকে আপনি বোকা বানাইছেন, অথচ আমি আমার কথার বান মেরে আপনার ভেতরের যে সৌন্দর্য সেটা ফুটায় তোলার চেষ্টা করছি। একটা কথা আপনারে বলি, এই পৃথিবীতে সরলতা আর সত্যের চেয়ে সুন্দর আর কিছু নাই। এখন তো মনে হইতেছে ঠিকই আমার আপনি বান মারছেন। আমি সারা জীবন আপনারে বান মেরেই রাখতে চাই।